আজকে সকালে গাছে থেকে একটা পেঁপে উঠানো হয়েছে, পেঁপেটা উঠিয়ে দিয়েছে শরীফ। তো বাটা মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব, আর হচ্ছে এখানে পোয়া মাছ রান্না করব এমনি কাঁচামরিচ পিস দিয়ে ভুনা ভুনা। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে মাছটাকে একটু ভেজে নেব, তার জন্য হচ্ছে মশলাগুলো দিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আবার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো যেহেতু মাছটা ভেজে নেব, তো এর জন্য হচ্ছে একটু হলুদ, মরিচের গুঁড়া আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে পেঁপেটা রান্না করব, এর জন্য কাঁচামরিচ পেস্টটা একটু ভেজে নিলাম, আর তেলের মধ্যে দিয়েছিলাম হচ্ছে গোটা জিরা। তো যাই হোক, এখন হচ্ছে মশলাটা কষিয়ে নেব। একটু দিলাম লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর দেবো হচ্ছে একটু জিরার গুঁড়া। এই দিয়ে আগে হচ্ছে পেঁপেটাকে সুন্দর করে কষিয়ে নেব। অনেকে দেখা যায় যে পেঁপে একটু ভাপ দিয়ে নেয়, তো আমি যেহেতু একদম গাছে থেকে পেড়ে নিয়ে আসছি একদম ফ্রেশ, তো এর জন্য আর ভাপ দিয়ে নিলাম না। আর এখানে হচ্ছে যে পোয়া মাছটা একটু ভেজে নিচ্ছি। আর এখানে পেঁপেটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে দেবো একটু ঝোল। এই ঝোলটা দিয়ে যে মাছটা দিয়ে দিলাম, আর কড়াই হচ্ছে একটু চেঞ্জ করে নিলাম। এইখানে মাছগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিলাম হচ্ছে গোটা জিরে, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু তেল দিয়ে তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপরে মশলাগুলো কষিয়ে তারপরে হচ্ছে আমি পোয়া মাছটা দিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। আপনাদের বাসায় কার কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওইখানে পেঁপেতে দেখলাম যে একটু লবণ ঠিক আছে কি না, তারপর একটু চেখে দেখি একটু লবণ লাগলো, সেই ক্ষেত্রে একটু লবণ দিয়ে দিলাম। আর ওই যে গাছে থেকে একটা ঢেঁড়স হয়েছিল, সেই একটা ঢেঁড়স হচ্ছে আবার উঠিয়ে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না খাবারের আয়োজন। তো এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম, তারপর একটু দিলাম লবণ, একটু হলুদ দিলাম, হচ্ছে একটু সজের গুঁড়া, একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। এই দিয়ে আগে সুন্দর মতো একটু কষিয়ে নিয়ে তারপরে যে মাছটা ঢেলে দিলাম, আর দিলাম হচ্ছে একটু ঝোল দিয়ে দিলাম। এখন নামানোর আগ দিয়ে এই যে ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে দিলাম। তো এই তো আজকে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটাও জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আর সে পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখেন, নিজের পরিবারের খেয়াল রাখেন। সবাই খুব 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 ভালো থাকেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে।